রিয়াকশন, ঠিক আছে। উই ক্যান নট পারফর্ম এনি নন স্পন্টেনিয়াস রিয়াকশন। তো এখানে ডিসক্লেমার কি? ডিসক্লেমার হচ্ছে উই ক্যান নট পারফর্ম এনি নন স্পন্টেনিয়াস রিয়াকশন but only can provide condition to which the reaction reacts spontaneously. মানে ও নিজে করছে না স্পন্টেনিয়াস রিয়াকশান, ঠিক আছে, কিন্তু মানে আমরা ওটাকে মানে স্পন্টেনিয়াস রিয়াকশান করতে পারবে না যে কন্ডিশনটা প্রেজেন্টলি রয়েছে। হ্যাঁ, এই নন স্পন্টেনিয়াস রিয়াকশান কিন্তু উইথ রেসপেক্ট টু আওয়ার রুম টেম্পারেচার অর আওয়ার অ্যাডিয়াবেটিক কন্ডিশন। এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু আওয়ার অ্যাডিয়াবেটিক কন্ডিশন। মানে যদি বলো, এখন যদি বলো যে জলকে জমে বরফ হতে, অ্যাটলিস্ট ইন্ডিয়াতে বসে তো, মানে ইন্ডিয়াতে বসে বলতে এই ওয়েস্ট বেঙ্গলে বসে তো বা কলকাতার আশেপাশে বসে তো জলকে বরফ করা পসিবল না। তো এখানে জলকে বরফ করা বলতে যাওয়া মানে হচ্ছে নন স্পন্টেনিয়াস রিয়াকশানকে প্রমোট করা, ঠিক আছে। তো আমাকে কী করতে হবে? আমাকে একটা ফ্রিজ আনতে হবে যার ভেতরে এমন একটা কন্ডিশন আছে যেখানে জলটা বরফ হতে পারে। কিন্তু তুমি যদি এখানে আলাস্কায় বসে বা আন্টার্কটিকায় বসে বলো যে জলটা বরফ হতে, জল ইমিডিয়েটলি বরফ হয়ে যাবে, তাই না? তখন আর কিন্তু ওটা নন স্পন্টেনিয়াস নয়, তখন ওটা অটোমেটিক্যালি স্পন্টেনিয়াস হয়ে গেছে। তো যাই হোক, তো যে কোনো কন্ডিশনে আমরা থাকি না কেন, সেই কন্ডিশনে যদি কোনো নন স্পন্টেনিয়াস রিয়াকশান আমাদের পারফর্ম করতে হয়, আমরা পারবো না। রিয়াকশান আপনার হবে স্পন্টেনিয়াস। তো স্পন্টেনিয়াসের দুটো কন্ডিশন আমরা আগের দিন অবজার্ভ করছিলাম, কন্ডিশন টু স্পন্টেনিটি, কন্ডিশন টু একটা হচ্ছে লোয়ার এনার্জি, যেটাকে আমি বলছিলাম লেজিনেস, আর এটা হচ্ছে হায়ার এন্ট্রপি, এটা বলছিলাম ক্রেজিনেস, হায়ার chaos or disorder. Which means entropy. The measurement of this thing is entropy. But two are conflicting idea. Lower energy leads to lower entropy. মানে এনার্জিটা কমে গেলে ক্যাওসটাও কমে যায়, কারণ গুটিয়েছে সব কিছু। আর হায়ার ক্যাওস মানে যদি হায়ার এন্ট্রপি হয়, that leads to higher energy, that requires higher energy to create more entropy. You need more energy. So how to mitigate these two? By looking at the total entropy of the universe. So our focus হচ্ছে টোটাল এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স, টোটাল এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স, ঠিক আছে। ইফ টোটাল এন্ট্রপি ইনক্রিজেস, এন্ট্রপিকে এস দিয়ে লেখা হয়, দেন স্পন্টেনিয়াস, আর টোটাল এন্ট্রপি ডিক্রিজেস, নন স্পন্টেনিয়াস। থামস ডাউন। তাহলে এটা কি করে হয়, কি করে মেজার করব? মেজার করার উপায় হচ্ছে আমি ডেল্টা এস অফ দ্য টোটাল ইউনিভার্সকে আমি ডেল্টা এস অফ দ্য সিস্টেমে এবং ডেল্টা এস অফ দ্য সারাউন্ডিংসে দেখতে পারি।
এবার একজনের যদি এন্ট্রপি কমে, তার মানে সেই এনার্জি রিলিজ করেছে, ঠিক আছে, তাহলে আরেকজনের এন্ট্রপি বাড়বে, তাহলে সে এনার্জি অ্যাবজর্ব করবে, ঠিক আছে। তাহলে আমার এখানে চারটে কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে ঠিক আছে, চারটে কন্ডিশন হতে পারে। কিরম কিরম কন্ডিশন? একটা হচ্ছে ডেল্টা এস সিস ডিক্রিজেস, ঠিক আছে, আর ডেল্টা এইচ ডেল্টা এস সারাউন্ডিং ইনক্রিজেস, ঠিক আছে। চারটে কন্ডিশন কি এভাবে না করে এভাবে দেখেন। চারটে কন্ডিশন কী কী হতে পারে? একটা হচ্ছে ডেল্টা এস সিস্টেম ডিক্রিজেস বাই রিলিজিং এনার্জি, মানে একটু আগে বলছি এন্ট্রপি কমে যায় যখন ও লোয়ার এনার্জিতে যেতে চায়। লোয়ার এনার্জি মানে লোয়ার এন্ট্রপি, কুঁড়ে হয়ে যাচ্ছে। বাই রিলিজিং এনার্জি অ্যান্ড ডেল্টা এস সারাউন্ডিং ইনক্রিজেস বাই অ্যাকসেপ্টিং দ্যাট এনার্জি, যে এনার্জিটা ও ছেড়েছিল, যেহেতু এনার্জি কনজার্ভ, তাহলে এই যদি রিলিজ করে তাহলে একে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এখান থেকে দুটো কনফিউশন হতে পারে। একটা হচ্ছে যতটা ছেড়েছে ডেল্টা সিস ইজ লেস দ্যান ডেল্টা এস অফ দ্য সিস, ডেল্টা এস অফ দ্য সিস ইজ লেস দ্যান ডেল্টা এস অফ দ্য সারাউন্ডিং ইন ম্যাগনিটিউড। তারপরে ডিক্রিজটা কম, ইনক্রিজটা বেশি, তাহলে সেই ক্ষেত্রে আমার ডেল্টা এস টোটালটাও ইনক্রিজ করে যাবে। যেমন ধরো এটা যদি -3 হয় আর এটা যদি +5 হয়, তাহলে ম্যাগনিটিউডে +5টা বেশি আছে, তাহলে সেক্ষেত্রে আমার ডেল্টা এস টোটালটা হয়ে যাচ্ছে +2, তার মানে এটা ইনক্রিজ করেছে। আরেকটা কন্ডিশন কি না, ডেল্টা এস অফ দ্য সিস্টেম ম্যাগনিটিউডের দিক থেকে ডেল্টা এস সারাউন্ডিংসের থেকে বেশি, মানে এটা নেগেটিভ হচ্ছে, রিলিজ করছে, নেগেটিভ হচ্ছে, কিন্তু এটা -5 আর এটা +3, ম্যাগনিটিউডের দিক থেকে এটা বড়, এটা ছোট। তাহলে সেক্ষেত্রে আমার ডেল্টা এস টোটালটা হয়ে গেল আমার ডিক্রিজিং, কারণ এদের দুজনের সামেশান তো হচ্ছে ম্যাগনিটিউডের সামেশানটা না, টোটাল সামেশান, অ্যাকচুয়াল সামেশান। দেখো এখানে হয়ে যাচ্ছে -2, তবে এটা ডিক্রিজ করে গেছে ভ্যালুটা। তাহলে প্রথম ক্ষেত্রে স্পন্টেনিয়াস হলো, দিস ওয়ান ইজ স্পন্টেনিয়াস, দিস ওয়ান ইজ নট। আর সেকেন্ড পেয়ার অফ ইয়েটা কি না, সিস্টেমের এনার্জি ইনক্রিজ করে যাচ্ছে, সিস্টেমের এন্ট্রপি বেড়ে যাচ্ছে, আর সারাউন্ডিংস এনার্জি ডিক্রিজ করে যাচ্ছে, সারাউন্ডিংস এন্ট্রপি কমে যাচ্ছে। তার মানে হচ্ছে ডেল্টা এস অফ দ্য সিস্টেম ইনক্রিজিং by accepting energy and delta S of the surrounding is going down by releasing that amount of energy যেটা সিস্টেম অ্যাবজর্ব করেছে। তাহলে এখানেও আমার এইরকম দুটো কন্ডিশন ক্যারি আউট হতে পারে। একটা হচ্ছে ডেল্টা এস অফ দ্য সিস্টেমের যে ম্যাগনিটিউডটা আছে এটা লেস দ্যান ডেল্টা এস অফ দ্য সারাউন্ডিংয়ের ম্যাগনিটিউড, তাহলে সেক্ষেত্রে আমার ডেল্টা এস টোটালটা ডিক্রিজিং হয়ে যাবে। খেয়াল করে দেখো, যদি এটা +3 হয়, এটা -5 হয়, তাহলে সেই -2 হয়ে গিয়ে ডিক্রিজ করে গেল। এখন তো সারাউন্ডিং এক্সোথার্মিক কাজ করছে, রিলিজ এনার্জি রিলিজ করছে না, ওর এনার্জি তো কমে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। আর যদি ডেল্টা এস সিস্টেম ম্যাগনিটিউডের দিক থেকে ডেল্টা এস সারাউন্ডিংসের থেকে বড় হয়, তাহলে আমার ডেল্টা এস টোটাল ইনক্রিজ করে যাবে। যেমন ধরো এটা যদি +5 আর এটা যদি -3 হয়ে যায়,
তাহলে এখানে ডেল্টা এস টোটাল ইকুয়ালস টু +2 হয়ে গেল, এটা +2 হয়ে গেল, মানে ইনক্রিজ করে গেল। তাহলে এই চারটে কন্ডিশনে আমরা স্পন্টেনিয়াস রিয়াকশনটাকে দেখে ফেলতে পারছি। তাহলে এই ইন দ্য সেকেন্ড পেয়ার অফ কেসেস দিস ওয়ান ইজ নট স্পন্টেনিয়াস বাট দিস ওয়ান ইজ স্পন্টেনিয়াস। তার মানে সিস্টেম কখনো কখনো লেজি হয়ে স্পন্টেনিয়াস হচ্ছে, কখনো কখনো লেজি হয়েও স্পন্টেনিয়াস হতে পারছে না। সারাউন্ডিংস কখনো সিস্টেম কখনো কখনো এন্ট্রপি বাড়িয়ে স্পন্টেনিয়াস হচ্ছে, কখনো কখনো এন্ট্রপি বাড়িয়েও স্পন্টেনিয়াস হতে পারছে না। এক্সাম্পল হচ্ছে যে রেইন, এইটার এক্সাম্পল হচ্ছে রেইন। ভেপারের এনার্জিটা কমে আসছে, ভেপারটা কনডেন্স হয়ে যাচ্ছে, রেইনফল হয়ে যাচ্ছে, আমার সিস্টেমের এনার্জি কমে গেল। ওয়াটার ভেপারের মধ্যে যে হটনেসটা ছিল, যেটার জন্য আমাদের ঘাম টাম হচ্ছিল, যেই বৃষ্টি পড়ে গেল অমনি ওয়াটারটা ড্রাই অ্যান্ড কুল হয়ে গেল, আমাদের বেশ একটা কমফর্ট চলে গেল। ঠিক আছে, রেইন ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস। ঠিক আছে, কেউ জোর করে রেইন করতে পারবে না। ঠিক আছে, কিন্তু এইখানে যদি আমি বলি আইস ফল হোক, ঠিক আছে, কলকাতাতে, হ্যাঁ, স্নোফল হোক, ঠিক আছে, সেরকম জিনিস কিন্তু নন স্পন্টেনিয়াস হয়ে যাবে। স্নোফল অ্যাট কলকাতা, ঠিক আছে, রেইন অ্যাট কলকাতা লিখে রাখি, তাহলে ওটা বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রেও আমার এনার্জি কমছে, স্নোফল হলেও আমার এনার্জি কমছে। ওয়াটারের যে এনার্জিটা আছে সেটা ছেড়ে দিয়ে এক্সোথার্মিক রিয়াকশান করে আমরা হয়তো আইসে কনভার্ট করতে চাইতাম ব্যাপারটাকে, কিন্তু সারাউন্ডিং দেখছে ধুর এনার্জিটা নিয়ে আমার কোনো লাভ নেই, আমার খুব একটা এন্ট্রপি বাড়বে না, টোটাল এন্ট্রপিও কমেই যাবে। তাই টোটাল এন্ট্রপি কমাটাও কখনোই অ্যালাউ করবে না, তাই জন্য এই সময় স্নোফল হবে না। ঠিক আছে, আর সেকেন্ড কেসটা কি না, এখানে হচ্ছে কি, যদি তোমার আইস ক্যাপ মেল্ট করছে, যে ঘটনাটা ঘটছে এখন পোলগুলোতে, ঠিক আছে, তাহলে সেকেন্ডটার এক্সাম্পল হয়ে যাচ্ছে এরকম, যখন এনার্জিটা ইনক্রিজ করছে আইস ক্যাপের মেল্ট, ঠিক আছে, তাহলে তখন কি হচ্ছে, সিস্টেম এনার্জি বেড়ে যাচ্ছে, আইস এনার্জি নিয়ে ওয়াটার হয়ে যাচ্ছে, সারাউন্ডিংস এনার্জিটা আইসকে দিব্যি দিয়ে যাচ্ছে, কারণ সারাউন্ডিংসের মধ্যে অতটা এন্ট্রপি কমানোর জন্য কেউ নেই। আর উল্টোটা হচ্ছে, যখন সিস্টেম এনার্জি বাড়ছে কিন্তু তা সত্ত্বেও সিস্টেম কাজটা করতে পারছে না, সেরকম একটা এক্সাম্পল, সিস্টেম এনার্জি বাড়ছে তো সিস্টেম কাজটা করতে পারছে না, হ্যাঁ, তার এক্সাম্পল হচ্ছে ভার্টিক্যাল লিমিট। ভার্টিক্যাল লিমিট ব্যাপারটা কি না, ধরো জল ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে উঠছে, ঠিক আছে, একটা জায়গা পর ওকে আর উঠতে পারবে না, তার উপর উঠতে গেলে ওকে এনার্জি আরও অ্যাবজর্ব করতে হবে, কিন্তু সারাউন্ডিংস ওকে অত এনার্জি সাপ্লাই করতে পারছে না, যাতে ওর হাইটটা একটা সার্টেন লেভেলের পর গিয়ে বাড়ে। ঠিক আছে, যেমন ধরো মার্কারির ভার্টিক্যাল লিমিট হচ্ছে 76 সেন্টিমিটার হচ্ছে ওর ভার্টিক্যাল লিমিট। এর থেকে বেশি বাড়ছে না কেন না, এর থেকে বেশি বাড়তে গেলে ওকে ওই এন্ট্রপিটাকে এমনভাবে বাড়াতে হবে যাতে সারাউন্ডিংস এন্ট্রপি টু মাচ নেমে যায়। যদি টু মাচ সারাউন্ডিংস এন্ট্রপি নেমে যায় তো সারাউন্ডিং সেটা হতে দেবে না, না ভাই আমি প্রচুর লস করে ফেলবো, আমি চাই না, আমি তোকে অতটা এনার্জি দিতে পারবো না, তুই 76-এ উঠেছিস, থাক ওখানে, আর তোকে যেতে হবে। তো দিস কাইন্ড অফ থিংস মেক আস অবজার্ভ দ্য ইউনিভার্স আপ টু আ সার্টেন লিমিট। এটার পরে আর জিনিসটা হবে না, কারণ এটার পরে ব্যাপারটা স্পন্টেনিয়াস নেই। এবার এই জিনিসটা মেজার করাটা আমাদের কাছে ডিফিকাল্ট, তার জন্য আমরা কী করেছিলাম, এটাকে এই ইকুয়েশনটাকে কনভার্ট করে নিয়েছিলাম এইভাবে,
যে দিস ইকুয়েশন বিকামস লাইক দিস, ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এটাও সিস্টেমের, এটাও সিস্টেমের। তো উই আর অবজার্ভিং নাথিং বাট দ্য প্যারামিটার্স অফ সিস্টেম। তো এই ইকুয়েশনটা এই ইকুয়েশনে আমার কনভার্ট হয়ে গেছিলো। তার মানে এখানেও সেই এরকম চারটে ডিসকাশন থাকবে। ডেল্টা এইচ মানে হচ্ছে এনথ্যালপি অফ দ্য সিস্টেম, আর ডেল্টা এস মানে হচ্ছে এনট্রপি অফ দ্য সিস্টেম। whenever delta H increases, delta S also increases, and delta H decreases, delta S also decreases. তাহলে এখানে to make the reaction spontaneous, delta G must be less than 0. এটা হচ্ছে মাস্ট, অ্যাবসোলুট কন্ডিশন। দিস ইজ মাস্ট, দিস কন্ডিশন ইজ মাস্ট। তাহলে এটা কখন হতে পারে? তাই কন্ডিশন 1, ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস লেস দ্যান 0। তবে ডেল্টা এইচ ইজ লেস দ্যান টি ডেল্টা এস। আর কী কী কন্ডিশনে এটা হয়? সাপোজ reaction exothermic, suppose reaction exothermic, তার মানে এখানে কি হচ্ছে, ডেল্টা এইচ ইজ নেগেটিভ হয়ে যাচ্ছে অ্যান্ড ডেল্টা এসও অলসো নেগেটিভ। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে টি ডেল্টা এস যেন ম্যাগনিটিউডের দিক থেকে কখনোই ডেল্টা এসকে ওভারকাম না করতে পারে। ঠিক আছে, মানে একটা -3 হলে আর একটা -5 হলে অবশ্যই এইটা যেন ম্যাগনিটিউড হচ্ছে 5, এটা ম্যাগনিটিউড হচ্ছে 3, তাহলে এইটা যেন ডেল্টা এইচ এর সাথে থাকে, এইটা যেন টি ডেল্টা এস এর সাথে থাকে। কারণ তবেই সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ডেল্টা জি ইকুয়ালস টু -5 মাইনাস -3 ইকুয়ালস টু -5 প্লাস 3 ইকুয়ালস টু প্লাস -2 আছে। ঠিক আছে, তাই দুটোই যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মড অফ এইচকে, তাহলে এটার মানেটা কি দাঁড়াচ্ছে, তাহলে মড অফ এইচ, মড বলতে অনলি ম্যাগনিটিউড, মাস্ট বি গ্রেটার দ্যান মড অফ টি ডেল্টা এস। তবেই একমাত্র এইচ লেস দ্যান, ডেল্টা এইচ লেস দ্যান টি ডেল্টা এস হতে পারবে। আমরা তো ছোটোবেলায় পড়েছিলাম যে যদি 5 3 এর থেকে বড় হয় দেন -5 ইজ লেস দ্যান -3, বিকজ যদি তুমি নাম্বার লাইন দেখো, এটা যদি 0 হয়, এখানে যদি 3 থাকে আর এখানে যদি 5 থাকে, তাহলে এই ডিস্টেন্সটার থেকে এই ডিস্টেন্সটা বড়। তাহলে আমি যদি এইদিকে -3 আর -5 দেখে লোকেট করি, তাহলে এই ডিস্টেন্সটা হবে আমার -5 এর আর এই ডিস্টেন্সটা হবে -3 এর। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে কি, -3টা যেহেতু রাইট হ্যান্ড সাইড অফ দ্য -5 রয়েছে, তাহলে -3টা -5 থেকে বড় হচ্ছে। আর এখানে 5 যেহেতু 3 এর রাইট হ্যান্ড সাইডে রয়েছে, তাহলে 5 গ্রেটার দ্যান 3 হচ্ছে। তাহলে ঠিক সেই লজিকেই ডেল্টা এইচকে যদি টি ডেল্টা এসের থেকে ছোট হতে হয়, তাহলে ম্যাগনিটিউড অফ ডেল্টা এইচ, ম্যাগনিটিউড অফ ডেল্টা এস টি ডেল্টা এসের থেকে সাফিসিয়েন্টলি লার্জ হতে হবে। যদি বোথ আর পজিটিভ হয় তাহলে নো প্রবলেম,
যদি দুটোই পজিটিভ হতো, টি ডেল্টা এস অ্যান্ড ডেল্টা এইচ, এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন হলে ডেল্টা এইচ অলসো পজিটিভ অ্যান্ড টি ডেল্টা এস অলসো পজিটিভ, তাহলে অবশ্যই মড অফ ডেল্টা এইচকে গ্রেটার দ্যান টি ডেল্টা এস হতে হবে, তবেই একমাত্র ডেল্টা জি লেস দ্যান 0 হবে। সরি, মড অফ ডেল্টা এইচকে লেস দ্যান ডেল্টা টি ডেল্টা এস হতে হবে। তবে একমাত্র ডেল্টা জি লেস দ্যান 0 হবে। যেমন ধর ডেল্টা এইচ যদি +3 হয় আর টি ডেল্টা এস যদি আমার +5 হয়, তবে তো ডেল্টা জি হয়ে যাবে +3 মাইনাস +5 ইকুয়ালস টু -2। তাহলে এন্ডোথার্মিকের জন্য টি ডেল্টা এস বড়, ডেল্টা এইচ ছোট, আর এক্সোথার্মিকের জন্য টি ডেল্টা এস ছোট, ডেল্টা এইচ বড়, যখন বোথ আর নেগেটিভ এক্সোথার্মিক। তাহলে এর অপোজিট কন্ডিশনগুলোতে আমার রিয়াকশানটা নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, ডেল্টা জিটা গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। তাহলে এখানে আমি একটা টেবিল করতে পারি, ট্রুথ টেবিল মতো, ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0, টি ডেল্টা এস greater than 0, but delta H is less than T delta S, delta T delta S greater than 0, delta H is also greater than 0, but delta H is greater than T delta S in magnitude। তাহলে both the cases আমার এখানে ডেল্টা জি নেগেটিভ হয়ে যাচ্ছে আর এখানে ডেল্টা জি পজিটিভ হয়ে যাচ্ছে। আর ডেল্টা জি হচ্ছে এদের দুজনের সাবস্ট্রাকশন, অ্যাবসোলিউট ভ্যালু সাবস্ট্রাকশন নয়, মানে অ্যাবসোলিউট ভ্যালু সাবস্ট্রাকশন, মডের সাবস্ট্রাকশন নয়। যেহেতু দুটোই পজিটিভ, তাহলে এটা গ্রেটার পজিটিভ থেকে লেসার পজিটিভ মাইনাস হয়ে পজিটিভ হয়ে যাচ্ছে। এখানে যেহেতু দুটোই নেগেটিভ, তাই এটা লেসার নেগেটিভ থেকে গ্রেটার নেগেটিভটা মাইনাস হয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে। আর এখানে যদি লিখি ডেল্টা টি ডেল্টা এস লেস দ্যান 0, ডেল্টা এইচও লেস দ্যান 0, তাহলে সেক্ষেত্রে আমার ডেল্টা এইচকে টি ডেল্টা এসের থেকে বড় হতে হয়, আর টি ডেল্টা এস লেস দ্যান 0, ডেল্টা এইচও লেস দ্যান 0, তাহলে সেক্ষেত্রে আমার ডেল্টা এইচের মডকে টি ডেল্টা এস থেকে ছোটো হলে এখানেও আমার সেম ফেনোমেনা দেখা যাবে যে দিস ওয়ান ইজ দ্য কন্ডিশন হোয়ার ডেল্টা জি ইজ নেগেটিভ and this one is the condition where delta G is positive. So these two sides are non-spontaneous and these two sides are spontaneous. So this was our concluding topic of থার্মোডাইনামিক্স। এবার আজকে আমরা বাকিটা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কী কী টাইপের অঙ্ক এই দুটো চ্যাপ্টার থেকে আসে। এই দুটো চ্যাপ্টার সাম ইন্টেন্সিভ, অনেক ধরনের অঙ্ক এখান থেকে আসা একটা সিনারিও আছে।